1990 সালের 10ই এপ্রিল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে জন্ম নেয় ছোট্ট এক ফুটফুটে শিশু। জন্ম তো ডেনমার্কে হলেও তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে। ছোটবেলা থেকেই তার অসম্ভব ভালোবাসা ছিল ফুটবলের প্রতি। চেয়েছিলেন একজন বড় মাপের ফুটবলার হবেন। সুযোগটা এসে যায় খুব তাড়াতাড়ি। ডেনমার্কের অন্যতম ক্লাব এফসি কোপেনহেগেনের জুনিয়র টিমের হয়ে খেলার ডাক পান। জুনিয়র টিমের হয়ে নিজের প্রথম ম্যাচে করেন গোল। দল জয় পায় তার একমাত্র গোলে। এরপর এফসি কোপেনহেগেন ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় অদূর ভবিষ্যতে তাকে মূল দলে অন্তর্ভুক্ত করার। ঠিক সেই মোতাবেক ক্লাবের সাথে চলতে থাকে তার নিয়মিত অনুশীলন। কিন্তু কোনো একদিন হুট করে বদলে যায় তার সব দৃশ্যপথ। তখন তার বয়স ছিল কেবল 17। স্কুল থেকে ফেরার পথে সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে যান তিনি। চারটি বুলেট এসে বিদ্ধ হয় তার শরীরের বিভিন্ন জায়গায়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 7 মাস কোমায় থেকে আবার সুস্থ হয়ে ওঠেন তিনি। তবে ডাক্তার স্রেফ জানিয়ে দেন আজীবনের জন্য তার আর ফুটবল খেলা হবে না। তারপর এক সময় ছেড়ে দিতে যাচ্ছিলেন ফুটবল। তবে এফসি কোপেনহেগেনের তৎকালীন কোচের অনুপ্রেরণায় তিনি আবারও ফুটবলে ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু ভয়ঙ্কর সেই দুর্ঘটনার পর তিনি শারীরিকভাবে আগের চেয়ে কিছুটা দুর্বল হয়ে পড়েন। তবে তারপরও পরিশ্রম আর চেষ্টা চালিয়ে যেতে থাকেন। একদিন সিদ্ধান্ত নেন নিজের দেশ বাংলাদেশের হয়ে খেলবেন। 2011 সালে জাতীয় দলের ট্রায়াল দিতে বাংলাদেশে আসেন তিনি। ইউরোপিয়ান শীত প্রধান দেশ থেকে হুট করে বাংলাদেশে আসায় এদেশের আবহাওয়ায় মানিয়ে নিতে তার কষ্ট হচ্ছিল। ট্রেনিং এ তার বেগতিক অবস্থা থেকে সেদিন হাস্য রসে মেতেছিলেন টিমের কোচিং স্টাফ সহ কয়েকজন খেলোয়াড়। আবারও তিনি ডেনমার্কে ফিরে যান। 2013 সালে তৎকালীন বাংলাদেশ টিমের কোচ লডভিগ ডি ক্রুইফ তাকে সুযোগ করে দেন লাল সবুজের জার্সিটা গায়ে জড়ানোর। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2015 সালে বঙ্গবন্ধু গোল্ড কাপে জিতে নেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। 2008 সালে দায়িত্ব পান দেশকে নেতৃত্ব দেওয়ার। এতক্ষণ যার কথা বলছিলাম তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। প্রিয় ক্যাপ্টেন, আপনি দীর্ঘজীবী হন। আপনাকে দেখে সদ্য ফুটবলে লাথি দেওয়া 6 বছরের বাচ্চাটাও স্বপ্ন দেখে একদিন বড় মঞ্চে বাংলাদেশের পতাকাকে হিমালয়ের চূড়ায় আরোহণ করাবে।